আচ্ছা বলছি, তোমার তো বাপের এত সম্পত্তি, তা তোমার বউ তোমার ছেড়ে চলে গেল কেন? আরে বাবার কথা ছাড়ো তো, আমার মা সব সম্পত্তি নিয়ে নেবে। কাকিমা সব সম্পত্তি নিয়ে নেবে? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। কি করে একটু বলবে? আর কিছুদিনের মধ্যেই চৈতালি আমার কাছে আবার ফিরে আসবে। কি বলছো, সত্যি? হ্যাঁ, সব কথা আমি বলে রেখেছি। চৈতালি এসে কি হবে? তোমাকে কি ভালোবাসবে? একদম ভালোবাসবে মানে 100% ভালোবাসবে। কেন ভালোবাসবে তোমায়, বলো তো? আরে বাসবে রে বাবা, বাসবে। বাঁচতেও পারে। ও মেয়ে তো খালি সম্পত্তি যার তারই বউ হয়ে যায়। শুনেছি নাকি ও নতুন বড়, ওখানে খেতে পড়তে দিতে পারছে না। কি বলছিস, তাই নাকি? হ্যাঁ, আমি দুদিন আগে খবরটা পেয়েছিলাম, মানে শুনেছি একজনের থেকে। তাই তোমাকে খবরটা দেবো বলে ছুটে ছুটে এলাম। সত্যি কথা বলছিস তো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, আর ন্যাদন মিথ্যে কথা বলে না গো। তাহলে তো এবার চৈতালি আমার কাছে ঠিক ফিরে আসবেই আসবে। আসতে পারে গো, আসতে পারে, বলা যায় না আবার। আমি বলি কি, তুমি ওই আমাদের ঢ্যামনা থেকে দু তিনটে মাদুলি গলায় নিলে তোমার ভালো হয়। মাদুলি? সেটা আবার কে দেবে? আরে আমাদের বাবা ঢ্যামনা মাদুলি বিক্রি করে তো। ও যে মাদুলি পরবে তার কাজ সফল হবেই, তার ইচ্ছা পূরণ হবেই। কি বলছিস? হ্যাঁ, কিন্তু একটু টাকাটা বেশি লাগবে। আরে তুমি টেনশন নিও না, ওইসব টাকা পয়সা চিন্তা করো না, এখন আমার নামে অনেক সম্পত্তি আসবে। তা ওইতে কাজ হবে তো মাদুলিতে? কাজ হবে মানে গ্যারেন্টি কার্ডে একবার তোমায় লিখে দেবে একদম। তাই নাকি? এরকম কজনকার কাজ হয়েছে? আমি তো নিজেই প্রায় 200-300 জনের কাজ করেছি। মানে? আমার কাছে একজন এসেছিল, বলেছিল যে আমার ভালোবাসার বিয়ে হয়ে যাচ্ছে, ও বিয়ে হতে দিলে হবে না, আমার সাথে বিয়ে করতে হবে। আমাকে বলেছিল যে আমাকে একটা মারলি এমন দিন যেন ওই মেয়ে আমাকে বিয়ে করে, অন্য কোথাও যেন কোথাও না বিয়ে করে, কিন্তু যদি কাজ না হয় তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ করে দেবে। আমাকে স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিয়েছিল। তারপর? তারপরে কি, দুদিনের মধ্যে ওই মেয়ে বিয়ে পি থেকে উঠে চলে গেল। ও যাকে ভালোবাসে তার সাথে বিয়ে হলো। আমি বলে দিয়েছিলাম আমি শুধু মরে যাওয়া মানুষকে ফিরিয়ে আনতে পারবো না, বাকি তোমার সব কাজ আমি করে দেবো। তাই নাকি? তা বলছিস মাদ্দিটা নেবো? কাজ হবে তো? আরে আমি বলছি তো, কাজ হবে মানে আমার কথা বিশ্বাস নেই তোমার? মায়ের সাথে একটু আলোচনা করে দেখবো নাকি? আরে আলোচনা করার কি আছে, আমি তো রয়েছি, তুমি আমার টাকাটা দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। আরে এখনো তো আমি টাকাটা পাইনি, আমার বাবা সম্পত্তিটা লিখে দিক, তারপর টাকাটা পাচ্ছি। গিন্নি, ও গিন্নি। আরে আসো বাবা, বাবা ভেতরে আসো, ভেতরে আসো। বলছি তোর মা কোথায়? আছে আছে, ভেতরে আছে, কাজ করছে, তুমি এসো। ডাকো, তোর মাকে ডাকো তো। কি হয়েছে বলো না বাবা, বলো, আমি শুনছি তো। বলছি মাস্টার বাবু, আমার একটা কথা শুনতে হবে। তোমার আবার কি কথা শুনতে হবে? বলছিলাম আমার ওই পাবজি গেমে রয়্যাল পাসটা শেষ হয়ে গেছে, ওটা আবার কন্টিনিউ করা যাবে? এখন কি একই মাস সময় নাকি? হ্যাঁ। ইয়ার কি না, আমি সত্যি কথা বলছি। মানে ওটা আবার রিনিউ করতে হবে, 1 মাস পার হয়ে গেছে তো। বারবার তোমাকে কি টাকা দেওয়া যায় নাকি, 1000 টাকা করে? হ্যাঁ, আমি তো শুনেছি আপনার কাছে অনেক সম্পত্তি। 1000 টাকা দিলে আর লোকসান কি? আমি যে কত বুদ্ধি দিয়েছি আপনাদের। আমি ভাবলাম আমি তো আপনাদের বাড়িতে আসা যাওয়া করি, আপনাদের আরো বুদ্ধির যদি দরকার লাগে আমি তো আছি। আমার রয়্যাল পাসটা তাহলে মেরে দেবেন? ফাজলামি করার একটা সময়সীমা আছে, বুঝতে পেরেছো? আরে বাবা, তুমি ওর কথা চিন্তা করো না, ও এমনি বলছে, আর কি মারছে। ভাই, দাদা সত্যি কথা, আমার একটা রয়্যাল পাসটা মেরে দাও না, আমার তাহলে কাজ হয়ে যাবে 1 মাসের জন্য। বাবা বিজয়, তুই এইমাত্র শরীর খারাপ থেকে উঠেছিস, তুই আবার এইসব কথায় আসিস না এদের। কি 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 বলছেন এসব? আমার ছেলে যখন একদিন গায়েব ছিল তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, তখন তুমি বুদ্ধি দিতে আসোনি? আরে তখন তো আমি একটু ওদিকে ব্যস্ত ছিলাম, অন্যদিকে আমাকে তো তোমরা ডাকেও নি। তুমি তো এইটুকু ছেলে দেখলে কি হবে, তুমি তো বড়দের থেকেও মাথায় উঠে গেছো উপরে, তাই তোমাকে বলবো আর কি, কিছু বলার নেই। কি বলছেন এসব? এইসব ছেলেকে যে কি করে ঘরে ঢুকতে দিয়েছি, আগে জানলে ঘরে দরজা দিয়ে দিতাম আমি। দাদা, দেখো কেমন অপমান করছে। ঠিকই বলছি। বলছি কি খবর, এখন এলে? খবর কিছুই ভালো না। খবর ভালো না মানে? আমি খবর পেলাম ওই চৈতালি নাকি ওর বরের সাথে দার্জিলিং এ হানিমুন গেছে। মানে? হ্যাঁ, ওই মেয়ে হানিমুনে চলে গেছে। কি 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 বলছো? হ্যাঁ, ওই মেয়েটা তো এখানেই ছিল, শুধু বিজয়কে ছেড়ে গেছে তো। ও মেয়ে তো অত টাকা পয়সা পেলো কি করে? ওর বরকে এইভাবে নিয়ে চলে গেল কখন? আরে, ও যার সাথে বিয়ে হয়েছে তার তো ওষুধের দোকান আছে, তুমি জানো না? সে পয়সা আছে অনেক, ওই জন্য ওকে নিয়ে চলে গেছে। কি বলছো মাস্টার মশাই? এটা এটা হতে পারে না, এটাই সত্য। আর ওই মেয়ের জন্য মন খারাপ করিস না। এই মুখ পোড়া, তুমি ঠিক খবর বলছো তো? সঠিক খবর পেয়েছো? আমি একদম সঠিক খবর পেয়েছি, আমি একদম শিওর। আমি যে আমার ছেলেকে কথা দিলাম, তুমি যে কথা দিলে যে ওই মেয়েকে এনে দেবে, তো বিয়ে যদি হানিমুনে চলে যায় তাহলে কি করে এনে দেবে ওকে? গিন্নি, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি তো খোঁজ খবর তো নিতে গেছিলাম, কিন্তু কি করবো, ওর তো বিয়ে হয়ে তাড়াতাড়ি চলে গেছে সে। মানে কবে দার্জিলিং হানিমুন গেল, কিছু খবর পেলে না? মনে হচ্ছে যতদূর সম্ভব না, ওরা বিয়ের পরের দিনই চলে গেছে। কি বলছো? তো আমার ছেলে তো এইমাত্র ভালো হয়েছে, তো ওই মেয়ে তো ওর সঙ্গে সঙ্গে বিয়ে করে চলেও গেল? অত শত জানি না গিন্নি, আমি যা খবর পেয়েছি তাই তোমায় বলছি। দেখো, তুমি কিন্তু মিথ্যে কথা বলছো না তো আমাদের জন্য? হ্যাঁ মা, বাবা মচ্ছে মিথ্যে কথা বলছে। চৈতালি আমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু কারোর সাথে হানিমুনে যেতে পারে না। চৈতালি আমাকে ভুলে গিয়ে অন্য ছেলের সাথে কি করে হানিমুনে গিয়ে রয়েছে? হ্যাঁ,
সেটা তোকে ভাবতে হবে না কো। ও মেয়ে তো জানিস কিরকম। ও মেয়ে যেখানে পয়সা পাবে সেখানে চলে যাবে। ওই ছেলে পয়সার লোভ দেখিয়েছে, ওকে বিয়ে করে নিয়ে হানিমুনে চলে গেছে। এখন দেখ কি কয়। আমার মনে হচ্ছে ওই মেয়ে আমাদের থেকে দূরে যাওয়ার জন্য এরকম করেছে। বলছি, ওর বাপটাকে 3-4 বোতল বাংলা খাওয়ালে ও ঠিক সত্যি কথা বলবে। ঠিক বলেছো। দাঁড়াও, কিন্তু এই ছেলের জন্য আমি কিছু কাজ করতেই পারি না, সারাক্ষণ শুধু পালাবো পালাবো, চৈতালি গায়ে যাবো যাবো করে মাথা খেয়ে ফেলছে। কি বলছো তুমি আমাদের ছেলের ব্যাপারে এরকম কথাবার্তা? আরে বাবা হ্যাঁ, তার উপর ওই আছে তোমার হাগু পাদু ফুটো, এরা তো আগে আমার রাস্তায় কাঁটা হয়ে দাঁড়াবে। কি বলছো? ওরা এরা কাঁটা হয়ে দাঁড়াবে কেন? ওরা আর আমাদের মধ্যে নেই। তুমি বললি হবে ওরা আবার আমাদের পেছনে আসবে? আমার তো মনে হয় না ওরা আর আসবে। ওরা আমাকে বলে দিয়েছে, আমরা আমরা আপনার আর কোনো কথা শুনবো না। ঠিক আছে, তোমার কথা যদি ভালো হয় তো ভালো। তাহলে এবার আমাদের এদিক দিয়ে খোঁজটা চালু করো। ওই চৈতালি কোথায় আছে? ওকে যেখান থেকে হোক দার্জিলিং থেকে নিয়ে এসো। হ্যাঁ তুমি ঠিক বলেছো। আগে প্রথমে ওর বাপটাকে ধরতে হবে। ওর বাপটাকে ধরে 2-3 বোতল বাংলা খাইয়ে ভালো করে ওকে জিজ্ঞেস করতে হবে যে বল তো চৈতালি কোথায় গেছে। মা সত্যি যদি চৈতালি হানিমুনে চলে যায় তাহলে আমি কিন্তু বাঁচবো না। আমি কিন্তু অজ্ঞান হয়ে যাবো আবার। এই, তোর মা বাবা এখনো বেঁচে আছে, আমরা তোকে ছাড়িনি। আর যেরম হোক করে ওই চৈতালি খোঁজ আমরা লাগাবোই। দেখো মা, আমি তোমাদের কথা কিন্তু দরজা দিয়েছি। এখন যদি আমার চৈতালিকে আমায় না খুঁজে দাও, আমি কিন্তু আবার ঘরে দরজা লাগিয়ে দেবো। চিন্তা করিস না রে, আমি তোকে ওই চৈতালিকে এনে দেবো। আপনার তাহলে হবে না, মেয়েকে খোঁজা আমাকেই যেতে হবে, বুঝতে পেরেছো? তোর জন্যই আমাকে জেলে যেতে হয়েছে। তোর বাপ সেটা বুঝবে না, আমি বুঝেছি। বুঝতে পারলি? আমি যে কিরকম বউ তোর বাপ জানে না। আমি কোনো জিনিসে হার মানি না, আমি শুধু প্রতিশোধ নিতে জানি। এই তো কেলো হয়ে গেছে রে বাবা, এই তো খেলা একদম পুরো গরম গরম। বলছি দেখো, তুমি সম্পত্তিগুলো তাড়াতাড়ি করে আমাদের নামে করে দাও, যাতে ওই চৈতালি এসে আমার ছেলেকে যেন আমার বিয়ে করে। তুমি টেনশন করো না, আমি উকিলের সাথে কথা বলে নিয়েছি। আর 2-1 দিনের মধ্যেই তোমাদের নামে সম্পত্তি করে দেবো। শোনো, যদি ওই মেয়েকে না খুঁজে পাও তাহলে তোমার এই ঘরে থাকা আমি দুষ্কর করে দেবো, দেখে নিও। কি ধরনের কথা বলছো গিন্নি? মনে রাখো, এখন ভালোভাবে কথা বলছি। যদি কাজ না সাথ দিয়েছো আমার, তখন দেখাবো তোমার মজা। আমি ছেলের জন্য সবকিছু করতে পারি, তোমাকেও ছাড়বো না। তোমার মাথার চুল আমি টেনে টেনে ছিঁড়ে নেবো একবারে। এরকম কথা বলো না গো, আমার কেমন হচ্ছে। ফুটেদা, আমার না বাড়িতে ঠিক ভালো ঠেকছে না। কি বলবো বলো তো তোমাকে, এই আমার বউটা না সবসময় আমার উপর মানে চড়ে চড়ে থাকে। আমি যা বুঝতেছি না, কদিন বার ও আমাকে মানে ধরে ধরে কেলাবে। এখনই কিছু একটা করতে হবে, নাহলে আর সময় হবে না। কি করা যায় বলো তো? প্রথমে একবার ভালো করে বুঝিয়ে দেখ, যদি না হয় তা তো শ্বশুরবাড়ির লোককে ডাকবি। প্রথমে কি সুন্দর ভালো ছিল জানো, আমার সাথে কত ভালোভাবে কথা বলতো। আর এখন জানো, মনে হচ্ছে ডান্ডা নিয়ে আমার সবসময় মারতে আসছে। বিয়ে করি আমার জীবনটা একবার সর্বনাশ হয়ে গেছে। কতদিন পর ভাবলাম একটু ঘুরতে যাব আমরা। ও বাবা, ও যা হয়েছে, আমার ঘোড়ার একবার ক্যাঁথায় আগুন লাগিয়ে দিয়েছে। এইখানে আসতে গিয়ে আমার যে কত কাঠখড়টা পোড়াতে হয়েছে ফুটোদা, তোমায় আর কি বলবা। আর শোন, তোকে আর মন খারাপ করতে হবে না। কি আর করবো বলো ফুটোদা, আমার জীবনটাই তো শেষ। আরে না না, জীবন আর তাতে শেষ না, বুঝতে পারলি? তোর তো ঘর আছে, দৌড় আছে, বউ রয়েছে, ছেলে রয়েছে, আবার জীবন শেষ কেন বলছিস? আর কি বলবো ফুটোদা তোমাকে, তোমরা যে আমায় কত ভালোবাসছো, ঘরে থাকতে দিচ্ছ, আর ওই বউটা আমার উপর যা করছে অত্যাচার, আমার তো পৃথিবী বুকে থাকতে ইচ্ছা করছে না। আমার তো সবচেয়ে বড় আশা ছিল আমার বউটাই। এখন ওই বউটা যদি আমার উপর এরকম চড়াও হয়ে যায়, তাহলে আমি কি করি বলো তো? আরে দেখ না ধ্যামনা, তুই অত মন খারাপ করিস না, আমার মন খারাপ করলে খুব খারাপ লাগে ভাই। তাহলে তুমি বলো ফুটোদা, আমি কি করব? আমার বউটাকে নিয়ে আমি কি করব? ওর হচ্ছে রাগ হচ্ছে, আমি বলেছিলাম না ওর বোনের সাথে তোমার বিয়ে দেবো, সেই নিয়ে ওর রাগ। ও বলছে কেন এক বাড়িতে দু বোনের বিয়ে দিয়ে কি ঝামেলা অশান্তি করবে। তো ওটা তো আমি এমনি কথা বলেছিলাম, তো তোর শালিও তো চলে গেছে, আমাদের কি বিয়ে হলো? সে তো কবে কেটে গেছে। আরে আমি তো বুঝিয়েছি ফুটোদা, ওইটাই বলেছি যে এখন তো বিয়ে ফিয়ে কিছুই হয় না, ওসব কথা উঠেছিল। ভুল হয়ে গেছে রে ঝামনা, ভুল হয়ে গেছে, আমারই ভুল। আমি যদি তোর ছেলে নাদনকে এইসব না বলতাম, তাহলে আর হতো না এত কিছু, তোকেও খারাপ কথা শুনতে হতো না তোর বউয়ের কাছে। আরে তোমার ভুল না, ওই শয়তান ছেলেটাই আমার যত নষ্টের গোড়া। ওই তোর মাসি মাথাটা খেলো তোমার বিয়ে বিয়ে নিয়ে। আমিও তোমার খুশির জন্য একটু ও সাথও দিয়ে দিলাম। ঠিক আছে শোন, আমি মন খারাপ করতে না, চল আমরা তেল বেচতে এসেছি, তেল বেচ। সত্যি বলছো ফুটোদা? তাহলে কিছু হবে না তো? না রে না, সব দেখবি ঠিক হয়ে যাবে, চিন্তা করতে হবে না। দাদা তেল নিয়ে যান, তেল নিয়ে যান, তেল কত সুন্দর তেল, চুলকুনি তেল, সব চুলকুনি ভালো হয়ে যাবে আপনাদের, তেল নিয়ে যান, তেল নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, এটা উকুন মারা তেল না, খুশকি মারা তেল না, এটা হচ্ছে চুলকুনি তেল, চুলকুনি তেল। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, এক তেলেতেই সব চুলকুনি গায়েব হয়ে যাবে আপনাদের। চুলকুনির তেল। আরে বাবা, তোমরা এটা কি বেচছো? হ্যাঁ, এত চিল্লে চিল্লে। চুলকুনির তেল বিক্রি করছি, আপনার যদি চুলকুনি হয়ে থাকে তাহলে এই তেল মাখুন, এক নিমেষেই ছেড়ে যাবে। কাকা এই ওষুধ একবার লাগালে জীবনে আর কোনোদিন আপনার চুলকুনি হবে না। ওই বাবা তাই নাকি? তোমাদের এই ওষুধটা তাহলে তো খুবই ভালো। যদি আমার কমে যায় আমি সারা জীবন তোমাদের কৃতজ্ঞ হয়ে থাকবো। আরে আমাদের কৃতজ্ঞ আপনাকে হতে হবে না, আপনি শুধু চুলকুনি তেলটা নিয়ে একটুখানি লাগান, আপনার যদি চুলকুনি হয়ে থাকে, তারপর দেখবেন। কি বলছো তোমরা? তাহলে সত্যি আমার চুলকুনি কমে যাবে তো? আমার এই চুলকুনি প্রায় অনেক বছর ধরে রয়েছে, কমবে তো? আরে কত বছরে চুলকানি সব খুলে গেল, আপনার তো যাবে না মানে?
আচ্ছা যদি না কমে? না কমলে আর কি, তেলের বোতল নিয়ে চলে আসবেন, তাহলে আমরা টাকা ফেরত দিয়ে দেবো। তোমরা এখানে থাকো তো রোজ? আরে কাকা, অত অবিশ্বাস করা যায় না, একটু বিশ্বাস করুন আমাদের উপর, আমরা এখানে চিরস্থায়ী ব্যবসায়ী, বুঝতে পেরেছেন? এই, তোমার মুখটা কেমন চেনা চেনা লাগছে। কার আমার? আমার তো লাগতেই পারে, আমি এখানে ব্যবসা করি তো, এই তেল বিক্রি হকারি করি তাই জন্য। এই না 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 না, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু চিন্তা করতে দাও তো। কোথায় যেন তোমার দেখেছি দেখেছি। কি রে বাবা, এই বুড়োটা আবার কি বলে? হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আরে তুমি তো আমাদের গ্রামের জামাই, ঢ্যামনা জামাই, তাই না? তুমি রেল লাইনে হকারি করো। এই মেরেছে রে, এ তো আমার শ্বশুরবাড়ি গ্রামের লোক। কি বলছেন? আপনার গ্রামের জামাই এই ঢ্যামনা? ছি 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 ছি, কি বাবা, ছি 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 ছি, গ্রামের জামাই বলে কথা, তুমি কিনা ট্রেনে হকারি করো? লোক তো জানে তুমি কোন ডাক্তারের কাছে কাজ করো। ইস ইস, ছি 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 ছি, দাঁড়া। আপনি ওরম করছেন কেন? হ্যাঁ, কি হয়েছে? ট্রেন হকারি করে তো আমি তো খেটে খাচ্ছি, চুরি তো করছি না, তাহলে আপনি ওরম করছেন কেন? তুমি বেশি কথা বলো না, হ্যাঁ? গ্রামের জামাই লোককে বলে কিনা ডাক্তারের কাছে কাজ করে, হ্যাঁ? আর এখানে ট্রেনে হকারি করছে। আমি এক্ষুনি গিয়ে তোমার শ্বশুর বাড়িতে বলছি, দাঁড়াও। আপনি তো খুব বদমাশ লোক দেখছি। হ্যাঁ, আপনি কেন বলবেন ওই বাড়িতে? আপনি বলবেন না, বলে দিচ্ছি আপনাকে। শেষকালে এই কাজ জামাই, ঢ্যামনা জামাই, হকারি। কি রে, তোকে আমি কি বলেছিলাম, তুই ভুলে গেছিস? তোকে বলেছিলাম না তুই পড়াশোনা শুধু মন দিবি, বাড়ির বাইরে যাবি না গো। আমি কি শুধু ঘরে বসে থাকবো সারাদিন? বাইরে যাবো না নাকি? বাইরে যাবি? বাইরে গিয়ে কি করবি? হ্যাঁ, কারোর তো মাথা ফাটাবি, কারোর তো কিছু একটা করবি, কোনো অঘটনই তো ঘটাবি। তো বাইরে গিয়ে কি করবি তুই? আমি তো ছোট ছেলে, আমাকে তো খেলাধুলা করতে দাও নাকি? খেলাধুলা করবি পরে, তো যা খেলাধুলা ঘরের মধ্যে কর, বাইরে যাওয়া হবে না। আমি ঘরে খেলাধুলা করতে পারবো না, আমার বন্ধুরা তো বাইরে আছে, আমি বন্ধুদের সাথে খেলবো, ওই সব ফোনে পাবজি খেলতে হবে আমাকে। হ্যাঁ, তোর পাবজি খেলাচ্ছি আমি, বই নিয়ে বসবি চুপচাপ, পাবজি খেলবে, ফোন ঘাটবে, এইটুকু ছেলে আবার ফোন নেবে হাতে। বেশি কথা বলবি তো ঘরের ভেতর ওই লাঠিটা আছে, এক্ষুনি নিয়ে আসবো, দেখবি পিঠে ছাল তুলে নেবো একবারে তোর আমি। আমাকে মারলে আমি কিন্তু ঘর ছেড়ে চলে যাবো বলে দিচ্ছি। চুপচাপ থাক ঘরের মধ্যে, আমি যখন বাইরে যাবো তখন তোকে নিয়ে যাবো। আমি তো ঘরে পড়তে বসি তো, আমার মাথায় কিছু ঢুকছে না, পড়াশোনা আমার দ্বারা হচ্ছে না। পড়াশোনা হবে তো কি হবে তোর দ্বারা? খালি লোকের ক্ষতি করা হবে, লোককে আজে বাজে বুদ্ধি দেওয়া হবে। হ্যাঁ, খুব শীঘ্রই তোকে স্কুলে ভর্তি করা হবে, দাঁড়া, তোর অনেকবার বেড়েছে, এবার তো সব বার কমাবো আমি। আমি 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 ছোট ছেলে, আমার কোথায় খেলাধুলা করতে দেবে তা না, আমাকে বলছি স্কুলে ভর্তি করাবে? হ্যাঁ, আমি থাকতে পারবো না। বেশি নাকামো করবি না, স্কুলে যাবি, ভালো করে পড়াশোনা করবি। আমি তো এখন ছোট, আমি তো ভালো করে খেলতেও পারছি না গো, ভালো করে আমাকে যেতেও দিচ্ছে না কোথাও, তা আমি স্কুলে কি কি পড়াশোনা করবো? আমার যদি কথা তুই না শুনেছিস না, তো তোর একদিন কি আমার একদিন তখন দেখিয়ে দেবো। মা, আমাকে এত বকো না, আমার কান্না পাচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাবে। তাই নাকি? তোর মাথা খারাপ হবে? কি কি খারাপ হবে সে আমি দেখে নেবো। যখন লোকের পেছনে লাগিস তখন তোর কোনো হুঁশ থাকে না, এখন আমি যেই বকছি অমনি তুই বলছিস আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি তো ছোট মানুষ, আমি আবার কার পেছনে লাগলাম? আমি কাউকে খারাপ কথা বলিই না গো। খারাপ কথা বলিস না, খারাপ কাজ করিস না, না? ওই জন্য লোকজন এমনি এমনি বাড়িতে বলে যাচ্ছে। এখন আর পড়তে বসবি, পড়াশোনা হবে, খাওয়া দাওয়া করবি, তারপর চুপচাপ ঘুমিয়ে পড়বি। বলছি মা, রান্নাঘরে তোমার একটু কাজ করে দেবো খুনি আমি, আমাকে ছেড়ে দাও, একটু বাড়িতে খেলে আসতে দাও। রান্নাঘরে তোকে কোনো কাজ করতে হবে না, ওখানে আমি নিজেই করে নিতে পারবো, তোকে যেতে হবে না, তোকে যে কাজটা বলেছি তুই সেই কাজটাই কর। না না না, আমি ঘরে থাকবো না, আমি ঘরে থাকবো না। তুমি তুমি খুব খারাপ মা, ভালো মা না, ভালো মা না। কি বললি? আর একবার বলতি কথাটা? না 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 না, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। দে, উল্টো পাল্টা কথা বলবি না বলেছি না, দন মাথা গরম হয়ে যাচ্ছে আমার। মা, আমার না খিদে পাচ্ছে, কিছু খেতে দাও না। সময় হলে ঠিক খেতে দেবো, তোকে যেটা বলেছি তুই সেটা কর। আর তোর বাবা আসুক, তারপর দেখছি। সব দায়িত্ব আমাকে দিয়ে আমার একবারে মাথাটা খারাপ হয়ে গেছে। তো তোমার মাথা গরম তো আমার উপর রাগ দেখাচ্ছে কেন? তুমি বাবার উপর রাগ দেখাতে যাও না, আমাকে তো ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? তোর দুজন কাউকে আমি রাগ দেখাবো? তোর দুজনের জন্য আমার জীবনটা একবার কয়লা হয়ে রয়েছে।